আসসালামু আলাইকুম। আপনারা সকল কিলা আছেন? আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। আর আপনারা সবার তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে দেখতে দেখতে 3 রমজান, আজকে তৃতীয় ইফতারের মানে সম্পূর্ণ ভিডিওটা আপনার সাথে শেয়ার করবো। আশা করি আপনারা ভালো লাগবো। আর এখানে ডাইল আমি ব্লেন্ডার করিলাম, ডাইল আসলো না ব্লেন্ডার করা। তো আপনারা সবাই সাথে থাকবা, সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবা। আর আজকে যারা ফার্স্ট দেখবা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক দিতে ভুলবা না, মনে করে একটা লাইক দিলেইবা। আর ফেসবুক থেকে যারা দেখবা প্লিজ ফলো দিবা। তো আপনার সাথে শেয়ার করবো আজকে কিতা কিতা বানাই। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। 3-4 দিনের লাগি ডাইল ব্লেন্ডার করে রাখি দিছি, কারণ প্রত্যেক দিন ব্লেন্ডার করা তো মানে এটা ঝামেলা হয়ে যায়। একদিন করিয়া রাখি দিলে 3-4 দিন মনে হল্লায় শান্তিতে ডাইল বাহইরা খালি খাইলায়, কোনো ঝামেলা নাই। আর এখানেও আমি তুরা সালা তার যেটা লাগবো পেঁয়াজ টেজ কাঁচামরিচ সব কিছু খাটিয়া রেডি করে রাখি দিলাম, কারণ যে কোনো সময় মেয়ে উঠে যাব তার কাজ করতে পারতাম না কিছু, মানে তো কইতে না কইতে তাই উঠে গেছেন, তাই নাকি আবার লইয়া আইলাম খান্ডা তাইন ওখান গাড়িত ধরে আনিয়া তৈলাম হই একটু মাতাইয়া আমার কাজ গেছেন শেষ করিলাই। ও তো সব কিছু খাটাখাটি করে লাইছি। এখানে বেগুনি করা লাগি বেগুন, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে তুরা সালাদ, ধনিয়া পাতা ওগুলো আর কি সব কিছু খাটিয়া রেডি করিয়া রাখি দিলাম। আর এখানে এখন আখনিটা বই দিমু। আজকে খিচুড়ি বানাইতাম নাই, প্রথম দিন বানাইছিলাম বিরিয়ানি, তারপরের দিন বানাইছিলাম খিচুড়ি, আজকে বানাইমু আখনি। তো আখনির লাগি বই দিছি পেঁয়াজ, তারপরে তেজপাতা লবণ দিয়ে লাইছি। আমি মানে কেন আপনারা কিছু মানে রেসিপি কোনো শেয়ার করলাম না, জাস্ট আমি রান্নাম একটু আপনারা দেখাইলাম। আপনারা কেউ আবার মনে করবেন না যে আপনারা শিখাইলাম। তো মাংস দেওয়া শেষ, ফ্লাওয়ার চালটা দিলাইছি, আস্তে আস্তে ওই যাব। আর আমি এমনি চান্নাটা ওখানে বই দিব এক পাশে দিই, তো মনে করলে দুইটা একসাথে হয়ে গেলে আর বাজাবাজি পরে করা যাব, কোনো সমস্যা নাই। তো সানা বুয়াই দিছি, আর আপনার লগে শেয়ার করি আমি কিলা সানা রান্ধি। ইলা সানা আর কেউ রান্ধন কি জানি না, আমি ওরকমই রান্ধি, আমার ওরকম ভাল লাগে। বেশি কিছু দেই না আমি। আর আমার কাছে বেশি মানে টমেটো দিয়ে রানলে আমার ভালো লাগে না, ওলা রানলে ভালো লাগে। তো পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে একটু লবণ দিলাম, আর সামান্য হলুদের গুঁড়া, আর তোরা ফাঁসফোড়ন, আর কিছুই দেই না আমি। ওরকম রান্ধা আপনারা খাইয়া দেখুন, ভালো লাগে। আর আমি মানে বেশি একটা রান্না পারি না, আপনারা আমার রান্না দেখে কেউ বাজে কমেন্ট করবেন না। যেরকম পারি ওরকমই আপনাদের সাথে শেয়ার করি। আমি আপনার কোনো রেসিপি শিখাইলাম না, মানে জাস্ট আমি যেটা রান্ধি ওটাই আপনার লগে শেয়ার করি, মানে কিলা রান্ধি কোনো আপনারা শিখাইবার লাগি নাই। আর এখানে তো সানা দিলাইছি, সানা দিয়া তোরা লাড়াচাড়া করিয়া তোরা গুড়িয়া দিমু, দিয়া একটু বাজা হইলে ধনিয়া পাতা দিয়া লামাই দিমু। আগের বার রোজাত বাড়িত কত মানুষ আসলা, আমি কল্পনাও করছি না এবার রোজাতে একলা থাকা লাগবো। যে কোনো একটা কারণে আজকে বাড়িত মানুষ নাই, আমরা একলা। আর একলা বাড়িতে থাকা বইটা কল্পনাও করছি না। আর এদিকে আশ্রে আজান দিলাইছে, আমি বড়া বাজার লাগিয়ে আইছি, মেয়েরে ঘুম পাতাই লিছি, তাই ঘুমাইরও তাড়াতাড়ি বাজা পুরা শেষ করিলাই, কারণ দেখবাই নে আশ্রের আজান দিলাইলে আর বেশি একটা টাইম থাকে না। আর এখানেও ডালি বড়া আর বেগুনি ভাজমু, আর কিছু নয়। আর বাঁচতে মানে ওই মাগরিবের আজান ওই যাবার টাইম আইছি, ইফতারিও লই লইছি। আর ইফতারি মানে বেশি কিছু নাই, চানা, ডালি বড়া, বেগুনি, খেজুর, তুরা সালাদ, তারপরে খাঁচা চানা, ওগুলোই আজকে শরবত। তাইলে আজকের মতো এখানে বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর তো আমার মেয়ে আর ছেলে তারা বই থাকছেন, মেয়ে ঘুমাইরা, ছেলে বইয়া খায়রা। আপনারা সবাই আমরা লাগি দোয়া করবা।